ওয়ালাইহিস সালাম। বন্ধু ভাইয়ের প্রশ্ন শুনেছি। প্রথম প্রশ্নের উত্তরে বলবো যে ইনশাআল্লাহ যদি উনিও শ্রম দেন ওই দুজন মিস্ত্রির সাথে তাদের মতো শ্রম দেন, তো উনিও হকদার, অবশ্যই একজন পরিশ্রমিক, একজন শ্রমিকের হকদার হবে। সেই হিসাবে তারা যা পায় উনিও তা নিতে পারেন। তবে এটা ওই পার্টনার যারা, তাদের বলে নেওয়াই ভালো এবং তাদেরও এতে মত দেওয়া ভালো। রাজি থাকা যৌক্তিক ব্যাপার। আর পরের প্রশ্ন হলো যে বন্ধু ভাই, যদি কনসিডারে কোনো মাল পায়, মানে ওনার জন্য হয়তো খাতির করে কম দিয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় বা ওখানেই যদি অন্য কেউ আসতো তাহলে ওই পণ্যের দাম বেশি নিত। তো এখন এই যে বেশি কনসিডার যে হলো, একটু কমে পাওয়া গেল, তো এটা উনি ভোগ করতে পারবেন কিনা? হ্যাঁ, ভোগ করতে পারবেন যদি ওনার নিজস্ব হয় সবটুকু। আর যদি পার্টনার থাকে, এক কথায় যৌথ প্রচেষ্টায় যদি এটা কেনা হয়ে থাকে, তাহলে এটা নেওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়কারীকে পাঠিয়েছিলেন। ইবনুল লুতবিয়্যা বলা হয়েছে তার নাম, বুখারী শরীফে এসেছে। তো উনি জাকাত কালেকশন করেছেন, গরু, বকরি, ছাগল কালেকশন করেছেন। আর এসে মদিনায় এসে উনি বলছেন যে এগুলো হলো বায়তুল মালের জিনিস, আর এগুলো হলো আমাকে হাদিয়া করেছে মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বা এমনি আলোচনায় বলেছিলেন যে আমি কি দেখছি এটা, যে আমি কিছু লোককে পাঠাই কর্মকর্তা হিসেবে, জাকাত কালেকশনকারী হিসেবে, আর এসে বলে যে হাযিহি লাকুম হাযিহি লি উহদিয়াত ইলাইয়া, এটা আমার, এটা আপনাদের, মানে বাইতুল মালের। তখন এরপর বললেন যে ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি ফায়ানদুরু হাল ইউহদা ইলাইহি আম লা। বাপের মায়ের বাড়িতে বসে থেকে দেখুক তো, বসে দেখলো না কেন, তার কাছে হাদিয়া দেওয়া হয় কি হয় না। তার মানে ওনাকে যে হাদিয়া দেওয়া হয়েছে, মানে ওই ইবনে লুতবিয়াকে হাদিয়া দেওয়া হয়েছে, সেটাও বাইতুল মালের অংশ বলে গণ্য। কারণ উনি এই পদে না থাকলে ওনাকে এই হাদিয়া করা হতো না। সুতরাং কারো যদি কোনো অর্থ থাকে, মানে জড়িত থাকে, তো মালিক তো একক না, নিজের হাত দিয়ে তো নিজে খাইতেই পারে, নিজের লাভ। কিন্তু অন্যর মাল যদি এখানে থাকে তাহলে কিন্তু সেটা পারবে না। তার জন্য যদি কনসিডার করে, তবু এই কনসিডারের মালিক, টাকার মালিক যারা, তারা এই কনসিডারের মালিক হয়ে যাবে। সুতরাং বন্ধু ভাইয়ের এটা কিন্তু চলতো না। আল্লাহ করিম। বন্ধু মানুষ সুন্দর ফতোয়া চাইছেন, তো এই হলো ফতোয়া কোরআন এবং হাদিসের আলোকে। আবিল্লাহি তাওফিক। পাশে একটা ঘটনা বলছি প্রাসঙ্গিক ক্রমে, সেটা হলো যে ইরানি মার্কেটে মাছ কিনতে গিয়েছিলাম, ওই লোকমান আর কি। ও মাছ কিনতে গিয়েছে, ও আর মালিক বলেছে বা কেউ অর্ডার করেছে, তখন বলছে এত টাকা কেজি। এরপরে মাছ দেয়, এরপরে ওকে বলছে আসান আন্তা ওয়া মাতাওয়া। হ্যাঁ, মানে দুইজনকে মাতাওয়া দেখে বলছে যে তোমরা এসেছো এই জন্য তোমাদের খাতিরে 2 দিনের কম দিলাম। তখন একদিনের আমাকে ধরাচ্ছে, একদিনের একে ধরাচ্ছে, লোকমান মাতাওয়াকে। লোকমান মাতাওয়া বলছে যে কিছু বলবো কি আর বলতো। তো আমার সামনে যখন টাকাটা দিল, তো টাকাটা নিয়েছিল, আমি হালাল বললেই খায় নিত। তো আমি বললাম যে এটা হালাল হবে না, কারণ এখানে তো আমাদের কিছুই নাই, টাকা তো সব কুয়েতির, কুয়েতির টাকা। আমরা কি করেছি যে আমাদের খাতিরে 2 দিনের কনসিডার করলো, দুইজনকে দিতেছে, এটা বৈধ হবে না। পরে আমি তো নেইনি, সত্য দিয়ে ওনাকেও নেওয়াতে দেইনি।
কারণ বুঝতেই পারছেন যে এখানে আমাদের কোনো কিছু নাই, আমরা ফাওটা নিতেছি আর কি। তো যদি নিজস্ব টাকা কেনা হয়ে থাকে, নিজস্ব টাকা কিনতে গিয়ে কনসিডার করে, সেটা সম্পূর্ণ ভোগ করতে পারবে, কিন্তু ইয়ে नहीं चलेगा भाई साहब। वबिल्लाहि तौफिक।